আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ, পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে আপনারা সবাই এখানে কষ্ট করে তৃতীয় দিনে উপস্থিত হয়েছেন। সবাইকে জানাই শুকরিয়া ও মোবারকবাদ। আজ 23 মার্চ ঐতিহাসিক পাকিস্তান দিবস। 1940 সালের 23 মার্চ পাকিস্তানের বর্তমান লাহোরের মিন্টু পার্কে মহান মুসলিম জাতীয়তাবাদী নেতা শেরেবাংলা একে ফজলুল হক তার ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মুসলমানদের পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন। সেই প্রস্তাবের আলোকে আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোকে নিয়ে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু ভারতের সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নেতাদের কারণে তখন শুধু পাকিস্তান নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তবে এই উপমহাদেশের মুসলিম জাতিদের ভাষা বৈচিত্র্য এবং জাতীয়তার বৈচিত্র্যের কারণে আমরা শেষ পর্যন্ত যেই অবিভক্ত পাকিস্তান ছিল, পাকিস্তান 1971 সালে দুই ভাগে বিভক্ত হয়ে পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান নামে রয়েছে, আর পূর্ব পাকিস্তান। তো আমরা 23 মার্চের ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে আমাদের উপমহাদেশের মুসলমানদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েমের ভিত্তি মনে করি। সেই উপলক্ষে এই দিবসটি বাংলাদেশে যাতে আড়ম্বরের সাথে পালন হয়, সেই ডাকটি দেওয়ার জন্য আজকে ঈদের তৃতীয় ছুটির দিন হওয়া সত্ত্বেও আমরা আমাদের জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা প্রথমে পাকিস্তান দিবস উপলক্ষে আলোচনা করব, তারপরে আমাদের পাকিস্তান আন্দোলনের মুসলিম জাতীয়বাদী নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব। তো আমি শুরুতেই আলোচনা করার জন্য অনুরোধ করছি জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব জিহাদি হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 23 মার্চ লাহোর প্রস্তাব দিবস বা পাকিস্তান দিবস। আপনারা মূলত ভাবতে পারেন যে এটা আমরা কেন পাকিস্তান দিবস পালন করতে যাচ্ছি, কারণ আমি সমালোচনাটাই মূলত আসলে আগ্রহ এখানে, যে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসে কেন পাকিস্তান দিবসের কথা বলতে যাচ্ছি। কিন্তু এই লাহোর প্রস্তাব আসলে কে দিল? লাহোর প্রস্তাব দিল শেরেবাংলা ফজলুল হক। উনি আমাদের বরিশালের সন্তান। আমাদের লড়াইটা আসলে বুঝতে হবে। যখন 1757 সালে সুবে বাংলার পরাজয় হলো, আপনারা যদি খেয়াল করেন, বাংলা যখন পরাজিত হলো তখন পুরো ভারতীয় উপমহাদেশ পরাজিত হয়ে গেল এবং ব্রিটিশরা দখল করে নিল। বাংলার পরাজয় মানে ভারতের পরাজয়, পুরো ভারতীয় উপমহাদেশের পরাজয়। তো আমরা দেখলাম যে 1757 এরপর 1793 চিরস্থায়ী বন্দোবস্তের যে বিষয়টা, সেই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে এদেশের মুসলমানরা যে তাদের যে সংগ্রাম, তাদের যে লড়াই, সেই লড়াইকে জুদা করে দেওয়া হলো। আমরা দেখতে পেলাম যে শহীদ তিতুমির, ফকির সন্ন্যাসীদের, মজনু সারা যখন লড়াই করছে, কিন্তু ইংরেজদের সাথে আমরা লড়াই খুব শক্তিশালী অবস্থানে যাচ্ছি, কিন্তু আমরা আসলে জয়ী হতে পারতেছি না। এই যে ভারতীয় উপমহাদেশের একটা জনগোষ্ঠী, যেটা মূলত আমরা প্রথমেই বলতেছিলাম যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদীদের কারণে আমরা মূলত তারা মুসলিমদের যে ক্ষমতায়ন, তাকে তারা তাদের বিদ্বেষের দিক থেকে তারা দেখত, অথচ মুসলিমরাই তাদের যে অধিকার, সেই অধিকারের জন্য লড়াই করে গেছে দীর্ঘদিন। এবং আপনারা দেখতে পাবেন যে তিতুমিরের সাথে যখন কৃষক বিদ্রোহ হচ্ছে, প্রায় 35% দলিত হিন্দু শ্রেণী এই লড়াইয়ের সাথে সম্পৃক্ত হলো। এরপর 1857 আসলো। 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, সেই বিপ্লবের সময় আবারও আমরা পরাজিত হলাম। কেন হলাম, সেই দিকগুলো দেখতে হবে। সিলসিলা যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের লড়াই বলতে কিছু থাকে না। আমাদের সংগ্রামকে বুঝতে হবে। আমাদের সংগ্রামকে এত তুচ্ছভাবে দেখার কোনো কারণ নেই। আমরা শুধুমাত্র লাহোর প্রস্তাব,
নিয়ে কথা বলতেছি, এর কারণ নয় যে আমরা আসলে পাকিস্তান ফেটিস্ট, এরকম না। আমরা মূলত পাকিস্তানের যে লড়াইটা, এই লড়াইটাকে আমাদের স্বীকার করতে হবে। 1940 সাল যেমন